ব্যাপার বলো তো, মাকে দেখছি না। আপনি কিন্তু সময়ের থেকেও জোরে হাঁটেন। রবীন্দ্রনাথের বুকের ওপর শুকনো নয়নতারা ফুল। মা যদি আর এক শিখেও বাড়াবাড়ি করে আর তুমি যদি তাতে আগল না দাও, তাহলে কিন্তু বাক্স পেটটা নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। সিনেমাটা একদম শুরু থেকে দেখতে হবে। উইল ইউ ম্যারি মি? কি ম্যাডাম, আমি উত্তম কুমারের ফ্যান, আর হিরোইন পুরো সুচিত্রা সেন। ও মাই গড, এ তো কেস জমে ক্ষীর। আমি কি আড্ডা দিতে চাই? বিয়েতে চায়ের দায়িত্বটা কিন্তু আমার। টুডে স্টোরি স্পেশাল এডিশনে আমরা আছি এটা আমাদের গল্প ট্রেলার লঞ্চে। আমরা কথা বলে নেব অপুদা থেকে শুরু করে অপরাজিতা আর্থ এবং এই ছবির পরিচালক মানসী সিনহা সহ বাকি কলাকুশলীদের সাথে। এটা আমাদের গল্প একটু অদ্ভুত একটা প্রেমের গল্প আর কি। যাদেরকে একটা টাইমের পরে বয়স্ক বলা হয়, তাদের জীবনের একাকিত্বের মাঝখানে যদি কোথাও থেকে প্রেম আসে তাহলে সেটা কি হতে পারে, এমনই একটি ক্যারেক্টার মিস্টার শর্মা আর শ্রীতমা বলে অপরাজিতা যে ক্যারেক্টারটা অভিনয় করছেন। অপরাজিতা একা মহিলা নাতনির সঙ্গে থাকে। এই লাফিং ক্লাবে যান মিস্টার শর্মা, সেখানে মহিলাকে দেখে তার ভালো লেগে যায়, নাছোড়বান্ধা পেছনেই পড়ে যায় এবং কিভাবে তাকে পটায়। এটা অদ্ভুত আনইউজুয়াল প্রেমের গল্প, যেটা মানুষ এক্সপেক্ট করেন না। গল্পটা শুনে খুব ইন্টারেস্টিং লেগেছিল। আমার ছবি যদি মানুষের মন ছোঁয় তাহলে কিন্তু বাঙালি সিনেমা হলে যায়, সেটা বারবার বাঙালি প্রমাণ করেছে। অনেকগুলো ছবির ক্ষেত্রে আমরা হয়তো তেমন কিছু দিতে পারিনি, শুধু ক্যামেরার সামনে চেঁচিয়ে গেছি বাংলা ছবির পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান। দাঁড়ানোর মতো কিছু দিতে হবে তো, অ্যাটলিস্ট মানুষকে হাসাতে হবে, কাঁদাতে হবে, রাগাতে হবে, কিছু তো করতে হবে। তো এইটা মানুষকে একটা ভালো লাগার জায়গা দেবে বলে আমার মনে হয়, এবং একলা মানুষদের জীবনেও যে প্রেম আসতে পারে সেই রকম একটা মেসেজ এই ছবিতে আছে। এটা আমাদের গল্প এবং এটা আমাদের সকলের গল্পের উদযাপন। আমাদের পারিবারিক যে অনেক অসুবিধে থাকে, সামাজিক যে প্রতিবন্ধকতা থাকে, মানুষের যে একাকিত্ব থাকে, সেটা নিয়ে এই গল্প হচ্ছে। এটা আমাদের গল্প। অ্যাকচুয়ালি ভালো দুঃখ আর সুখ তো পাশাপাশি চলে, সুতরাং সুখ যদি থাকে দুঃখ তো থাকবেই, আনন্দ থাকলে দুঃখ থাকবেই। একটা সুখের পরিণতির পেছনে একটা দুঃখের পরিণতি থাকে। সমস্ত কিছুই আমরা যখন করতে চাই সবসময় কি কপাল আমাদের সাথ দেয়? তা তো দেয় না। যদি না দেয় তখন কি হয়, সেটাই হচ্ছে আমাদের গল্প। অপুদার সঙ্গে তোমার অনেকগুলো ছবির মধ্যে এই ছবিটাও অন্যতম। আলাদা করে কিছু যদি বলো, কি বলবো? অপুদার সঙ্গে ছবি আমার খুব বেশি নেই। আমরা একসঙ্গে সিরিয়ালে কাজ করেছি দীর্ঘদিন, তার পরবর্তীকালে আমরা গয়নার বাক্সে অভিনয় করেছি। আমরা জুটি বেঁধেই প্রথম ছবি করছি এবং শাশ্বত চট্টোপাধ্যায় ছবিটা করতে রাজি হয়েছে বলেই আমি আরো বেশি করে এই ছবিটা করেছি এবং আমি আশাবাদী এই ছবিটা নিয়ে। এখন ছবি নিয়ে ওইভাবে প্রেডিক্ট করা যায় না, এখন যেরকম অবস্থা চলছে তাতে আগে হলে আমরা বলতে পারতাম, কিন্তু এখন আফটার কোভিড মানুষের মানুষ এত কিছু দেখে ফেলেছে না, যে মানুষ নিজেই গুলিয়ে গেছে, ভালো খারাপের ভারসাম্যটা কোথাও হিলে গেছে। তো সেইখানে আমরা বলতে পারি যে এই ছবিটা নিয়ে আশাবাদী, যে আশা করি মানুষের ভালো লাগবে। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, মুঠোফোন এবং হলমুখী দর্শক। সিনেমা বানানো হয় অন্য কোনো মাধ্যমে দেখার জন্য নয়, সিনেমা বানানো হয় প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য। 26 এপ্রিল আমাদের গল্প রিলিজ হচ্ছে, মানসী সিনহা পরিচালিত। আপনারা অবশ্যই ছবিটা হলে গিয়ে দেখবেন এবং সপরিবারে দেখবেন। আমি যে চরিত্রটা করেছি এটা অপুদার নাতি বলতে পারো, তো খুবই স্পেশাল একটা ক্যারেক্টার, খুবই ভালোবাসার একটা চরিত্র, যেখানে অপাদি আর অপুদাকে মিল করে দেওয়ার যে সংবাদটা আমি আর পূজা নিয়েছিলাম, সেটা একসাথে যেই জার্নিটা সেটা আমরা করতে চলেছি, যেখানে গিয়ে বিয়ে হবে, মানে সেই জায়গাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আমার চরিত্র দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। তো মানসী আন্টি আমাকে খুব সুন্দর একটা চরিত্র দিয়েছে। এটা হলে গিয়ে সবাই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্স আছে আমার এই চরিত্রে। এখন ট্রেলারে বেশি দেখাইনি, রিলিজের সময় হয়তো সবাই বুঝতে পারবে। আর এটা শুধু বেসিক্যালি আমাদের গল্প না, সবাই বলেছে এটা সবার গল্প। তো দেখা যাক, 26 এপ্রিল রিলিজ। লেটস হোপ ফর দ্য বেস্ট। সত্যি বলতে পরিবারটা সত্যি সুন্দর। কাজ করার সময় মনেই হয়নি যে আমরা এক একটা এজ গ্রুপের এক একজন সিনিয়র কে জুনিয়র, কখনো মনেই হয়নি। তো আমরা খুব মজা করে কাজটা করেছি। এটা আমাদের গল্প, পরিচালক মানসী সিনহা। পরিচালকের জীবন এবং অভিনেত্রীর জীবন, এর মধ্যে কিরকম দেখতে পাচ্ছ সংঘর্ষ? না, কোনো সংঘর্ষ নেই, তার কারণ আমি কখনো ক্ল্যাশ করাইনি আমার অভিনেত্রীর জীবন এবং পরিচালকের জীবনকে। আমি এখনো অভিনয় করছি, কদিন আগে একটা শুট সেরে এলাম, কোনো সমস্যা নেই। কারণ আমি না
ভীষণ সুইচ অন সুইচ অফ করতে পারি। সেই জন্য যখন আমি অভিনেতা তখন আমি অভিনেতা, যখন আমি পরিচালক তখন আমি পরিচালক, এবং একটা জিনিস কখনো করি না, অন্যের পরিচালনায় কাজ করতে গিয়ে আমার পরিচালক সত্তাটাকে একদম বন্ধ করে রেখে দিই। পরিচালক মানসী সিনহা যখন দেখতে পাচ্ছে অভিনেত্রী মানসী সিনহাকে, তখন কেমন লাগছে? ও বাবা, তখন তো দেখছি অভিনেতা অভিনেত্রীরা ডিরেক্টর এবং প্রডিউসারদের কি চাপ দেয়। আমিও দেবো, আমি যখন আবার অভিনেতা হব দেব, কিন্তু তখন তার মধ্যে একটু বেশি রিয়ালাইজেশন মিশে থাকবে। এই ছবির বিষয়বস্তু ওই বয়স্ক মানুষের সম্পর্ক আর কি। যখন মানুষের বয়স হয়ে যায়, ঘরের কোণে পড়ে থাকে একা একা, একাকিত্বে ভোগে মানুষ, সেই সময় যদি রাত জীবনে কেউ আসে দুজন বয়স্ক মানুষের মধ্যে, তাহলে তাদের জীবনটা কেমন ভাবে পাল্টে যায় এটা নিয়ে গল্প। এবং তার সাথে রিলেটেড যে আত্মীয় স্বজনরা আছে তাদের কি রিয়াকশন হয়, এবং এর একটা কমেডি ধাঁচে ছবিটাকে বলা হয়েছে আর কি। মানে অনেক ক্ষেত্রে অনেক ছবি এরকম হয় খুব সিরিয়াস মোডে যায়, এটা কমেডি একটু হাসি ঠাট্টার মাধ্যমে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার প্রথম প্লেব্যাক, তো সবসময় প্রথম কাজ হলো খুব স্পেশাল হয়। আর তার সাথে সাথে এত মাল্টি স্টারার ফিল্ম আমাদের, মানে এই মিউজিক অ্যালবামটারই যারা যারা রয়েছেন, জয়তী চক্রবর্তী ম্যাম, শ্রীকান্ত আচার্য স্যার, এনাদের গান আমরা শুনে বড় হয়েছি, তো এনাদের সঙ্গে একটা অ্যালবামে থাকাটাই খুব স্পেশাল। আর হিউজ থ্যাঙ্কস টু আওয়ার মিউজিক ডাইরেক্টর প্রাঞ্জল দা, শুভঙ্কর দা আর প্রডিউসার। খুব ভালো লেগেছে কাজটা করে, যেহেতু আমার প্রথম কাজ, সবাই মিলে খুব সাপোর্ট করেছে, খুব এনজয় করে আমরা কাজটা করেছি। আজকে ট্রেলার লঞ্চ, আর 26 এপ্রিল সিনেমাটি রিলিজ করছে। সবাই দেখুন, আপনাদের কাছাকাছি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, আর আপনাদের সবার ফিডব্যাক জানান।